সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের বড় উত্থান দেখল ঢাকার পুঁজিবাজার। লেনদেন শেষে প্রধান সূচক সহ 3টি সূচকই বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 50 পয়েন্ট বেড়ে হয়েছে 5195 পয়েন্ট। সরিয়া ভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে 15 পয়েন্ট এবং বাছাইকৃত শেয়ার ডিএস 30 বেড়েছে 20 পয়েন্ট। এদিন দাম বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির। দাম বাড়ার তালিকায় আছে 248 কোম্পানি, কমেছে 81 এবং অপরিবর্তিত আছে 71 কোম্পানির শেয়ারের দাম। দাম বেড়েছে প্রতিটি ক্যাটাগরির কোম্পানির। এ ক্যাটাগরির 200 শেয়ারের মধ্যে 126 কোম্পানির দাম বেড়েছে, কমেছে 54 এবং অপরিবর্তিত আছে 40 কোম্পানির শেয়ারের দাম। বি ক্যাটাগরিতে 65 কোম্পানির দাম বেড়েছে, কমেছে 11 এবং অপরিবর্তিত আছে 13 কোম্পানির শেয়ারের দাম। জেডে 54 কোম্পানির দাম বেড়েছে, কমেছে 15 এবং অপরিবর্তিত আছে 18 কোম্পানির শেয়ারের দাম। 37 মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে। 19 কোম্পানির শেয়ারের দামে আসেনি পরিবর্তন। দাম বেড়েছে 12 এবং কমেছে 16 কোম্পানির শেয়ারের দাম। সূচক বাড়ার পাশাপাশি গত দিনের তুলনায় লেনদেন বেড়েছে 58 কোটি টাকা। 8 কার্যদিবস পর সর্বোচ্চ লেনদেন হয়েছে পুঁজিবাজারে। সোমবার পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে 426 কোটি 92 লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দরবৃদ্ধির শীর্ষে ছিল মিডল্যান্ড ব্যাংক। দিনের শীর্ষ 10 শেয়ারের মধ্যে ব্যাংক খাতে একমাত্র মিডল্যান্ডই জায়গা করে নিয়েছে। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে 10%। গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য 25 টাকা থেকে একদিনের ব্যবধানে শেয়ার প্রতি দাম বেড়েছে 2 টাকা 50 পয়সা। এছাড়া দরবৃদ্ধির শীর্ষে থাকা বাকি কোম্পানি রানার অটোমোবাইল, জেএমআই হাসপাতাল, মুন্নু সিরামিক্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, সোনারগাঁও টেক্সটাইল, কোহিনুর কেমিক্যালস, কনফিডেন্স সিমেন্টস এবং শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে অ্যাসোসিয়েটস অক্সিজেন লিমিটেডকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই। কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ না দিতে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংককে নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে নির্দিষ্ট লভ্যাংশ দেওয়ায় সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারিকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। 7 বছর পর 2024 সালের হিসেবে বিনিয়োগকারীদের 10% করে সর্বোচ্চ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। বিওডি বাংলা নিউজ ডেস্ক।